শেষ হচ্ছে না জ্বালানি তেলের লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর। রাজধানীতে মোটরসাইকেল সহ গাড়ি চালকদের এটাই এখন নিত্যদিনের সূচি। তেল সংগ্রহে ঢাকায় পেট্রোল পাম্পগুলোর সামনে আজও মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। রয়েছে তেল সরবরাহ নিয়ে নানা অভিযোগও। রাজধানীর অধিকাংশ পাম্প গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের সংযোগস্থলে থাকায় জ্বালানি নিতে আসা গাড়ির লাইন সরাসরি সড়কে উঠে পড়ে। ফলে আশেপাশের পুরো এলাকায় যান চলাচল ব্যাহত হয়। দর্শক, তেলের সংকটের বিষয়ে আরো জানাতে মৎস্য ভবন পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, পাম্পে তেল দেওয়া শুরু হয়েছে কিনা এবং সংকটের বিষয়ে কি বলছে পাম্প কর্তৃপক্ষ, জানাবেন। জি রাকা, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি মৎস্য ভবনের রমনা পেট্রোল পাম্পের সামনে। আমরা যদি একটু দেখাই যে আমাদের ডান পাশেও গাড়ি, বাম পাশেও গাড়ি, অর্থাৎ হোন্ডা এবং প্রাইভেট কারের দখলে পুরো অঞ্চলটি। এবং এই হোন্ডা এবং প্রাইভেট কারের কারণে কিন্তু সড়কের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং চলাচলে যে যানজট লেগে গেছে, যেহেতু এটি একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক এবং এই সড়কে কিন্তু ব্যাপক আকারে যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজট নিরসনে পুলিশের পাশাপাশি এই পেট্রোল পাম্পের কর্মীরা দায়িত্ব রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, এখানে সকাল থেকে তেল দেওয়ার নিয়ম থাকলেও মূলত তেল দেওয়া শুরু হয়েছে দুপুরের পর থেকে, অর্থাৎ 12টার পর থেকে তেল দেওয়া শুরু হয়েছে, কেননা তার আগে তেল ছিল না। 12টার দিকে এখানে 18,000 লিটার অকটেন এসেছে এবং সেই অকটেন যতক্ষণ পর্যন্ত না শেষ হয় ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে এবং তাদের যেটা ধারণা করা হচ্ছে যে রাত 9টার মধ্যেই এই তেলটি শেষ হয়ে যাবে। আরেকটি কথা বলে রাখি যে এখানে কিন্তু এক প্রকার একটা বাকবিতণ্ডা হচ্ছে সাধারণ হোন্ডা চালক এবং ভিআইপি চালক হিসেবে মাঝে মধ্যে যে দু একজনকে প্রবেশ করার চেষ্টা করছে তাদের সঙ্গে। এছাড়াও আমরা কিন্তু এখানে কিছু সরকারি কর্মকর্তাদেরও বোতলেরও তেল নেওয়ার প্রবণতা দেখছি, তারা নানান যুক্তি দেখাচ্ছেন। আমরা এর আগে ছিলাম শাহবাগের মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে, অর্থাৎ আমরা যে রমনা পেট্রোল পাম্পে রয়েছে এটি মেঘনা অয়েল কোম্পানির ডিলার পয়েন্ট, এবং আমরা শাহবাগের পরিবাগে ছিলাম, সেখানে মেঘনা মডেল সার্ভিস স্টেশনে ছিলাম, সেটা তাদের নিজস্ব ডিপো। সেখানেও কিন্তু আমরা ব্যাপক অস্থিরতা দেখেছি, সাধারণ চালকদের সাথে ভিআইপি চালকদের বাকবিতণ্ডা চলছে এবং এর থেকে পরিত্রাণের জন্য কিন্তু তারা বারবারই বলছে সরকার থেকে কঠোর নির্দেশনা। এবং আমরা এই পেট্রোল পাম্প কর্মীদের সঙ্গে কথা বলেছি এবং মালিকদের সঙ্গেও কথা বলেছি, তারা যেটি বলছে যে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবশ্যই ফুয়েল পাস কার্ড সহ প্রতিটা পেট্রোল পাম্প একই সময়ে চালুর পাশাপাশি একই সময়ে বন্ধের নির্দেশনা চাচ্ছেন। অর্থাৎ এই যে এখন যে তেল দেওয়া হচ্ছে এই তেলটা যেন সারা ঢাকার প্রতিটা পেট্রোল পাম্পে একই সময় দেওয়া হয়, যার কারণে যাতে অন্যান্য পেট্রোল পাম্পে এই চাপটা না পড়ে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাকা, ধন্যবাদ।